তো এইবারের বইমেলা আসলে তরুণদের জয় জয়কার। যারা বই পড়ুয়া তারা আসলে এখন অন্য মাধ্যমে চলে গেছে। লেখক তৈরি হচ্ছে না। ইংলিশ অ্যাকসেন্টটা এখন বেশি ইউজ হয় আমাদের দেশে। দিন দিন হচ্ছে বই পড়া আমাদের আগ্রহ কমে যাচ্ছে। প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের প্রতিদিনের আয়োজন বইয়ের খোঁজে অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে আছি মঈন বকুল। আর আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গণ। অর্থাৎ প্রতিবারের মতো বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যানে চলছে বইমেলা। আজ মহান 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনেই আমাদের কিছু তরুণ যুবক ভাইয়েরা শাহাদত বরণ করেছিলেন। তার মধ্যে অন্যতম হচ্ছেন সালাম, বরকত, রফিক, চাব্বার। তাদের রক্তের বিনিময়েই আমরা পেয়েছি মাতৃভাষা, আমাদের এই প্রাণের বাংলা ভাষা। আজকে সেই প্রাণের মেলা, বইমেলার সেই দিন, সেই ক্ষণ 21শে ফেব্রুয়ারি। আপনারা দেখবেন যে আজকের এই দিনে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে নেমেছে মানুষের ঢল। চলুন জেনে নিই আজকের এই দিনে পাঠক দর্শকদের কিছু মন্তব্য। এছাড়াও অন্য অন্য দিনের তুলনায় আজকে যেহেতু মানুষের প্রচুর পরিমাণে ভিড়, সেই জায়গা থেকে বই কেমন বিক্রি হচ্ছে সেটাও আমরা একটু জেনে নিই। রইল ফেরার নিমন্ত্রণ নাজিরা উমাইয়ার গল্পের বই গল্পকথা থেকে। চলুন কথা বলি কিছু কবি সাহিত্যিকদের সাথে। তো এইবারের বইমেলা আসলে তরুণদের জয় জয়কার সব জায়গায়। তারা এই প্রচুর আসতেছে এবং বই দেখতেছে, তবে তাদের কাছে পাঠক বা ক্রেতার সংখ্যা খুবই কম। আর তো আমরা আশা করছি তারা এখন দেখতেছে, পরবর্তীতে তারা বই কিনবে। আর এবারের মেলায় মোটামুটি লোক সমাগম বেশ ভালো, কিন্তু ক্রেতার সংখ্যা খুবই কম। কারণ আপনি মনে করেন যারা বই পড়ুয়া তারা আসলে এখন অন্য মাধ্যমে চলে গেছে, যার ফলে বই বিক্রি খুব কম হচ্ছে। তবে আমরা আশা করি যে প্রথমের দিকে মানুষ বই দেখতে যায়, পরে লাস্টের দিকে এসে বই কিনে। আমরা আশা করি বাকি যে কয়টার দিন আছে সেগুলিতে মানুষ বেশ বই কিনবে এবং আমরা বিক্রি করতে পারবো। এবারের বইমেলায় আমাদের অনেকগুলি নতুন বই বেরিয়েছে, অনেকগুলি বই ভালো চলছে। বিশেষত সেলিব্রিটিদের 25টার বেশি বই বেরিয়েছে, নায়ক নায়িকা, পরিচালক তাদের। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা হৃদয়ে জুলাই 36 এরকম কয়েকটি বই বেরিয়েছে। এই বইগুলি বেশ ভালো চলছে। আমার যে বই, নতুন উপন্যাস, এই বই মেলায় বের হয়েছে, সেটার নাম হচ্ছে ইবলিসের প্রেতাত্মারা। এটা মূলত একটা স্যাটায়ার, পলিটিক্যাল স্যাটায়ার। তো এই গল্পের পটভূমি, আসলে বইটার পটভূমি আজব রানী রাজ্য নামের একটা রাজ্য, আর যার রানী হচ্ছে আজব রানী। সেই আজব রানী আসলে আজব রানী যে রাজত্ব, সেটাকে বলা যায় আজকের যুগে যে মাফিয়াতন্ত্র যেটা, সেটা স্বৈরশাসন যেটা, অথবা ডিকটেটরশিপ যেটাকে বলে, সত্যিকার অর্থে আজব রানীর রাজত্বটা বা রাজ্য ব্যবস্থা, রাজ্য শাসন, সেটারই একটা প্রতীক। এবং এই গল্পে আমি প্রতীকী অর্থে, রূপক অর্থে, স্যাটায়ার ভঙ্গিতে আজব রানীর যে রাজত্ব, সেই জিনিসটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো আজব রানীর সঙ্গে আসলে ইবলিসের একটা সাক্ষাৎ হয়। সেই সাক্ষাতে আজব রানী ইবলিসের কাছে অমরত্ব বর চায়। সেই অমরত্ব বর পাওয়ার জন্য ইবলিস আজব রানীকে যেভাবে চলতে বলে সেভাবেই সে চলে। এবং একটা পর্যায়ে ইবলিস তাকে জানায় যে তুমি যদি প্রজাদের রক্ত দিয়ে স্নান করো তাহলে তুমি অমরত্ব বর অর্জন করতে পারবা। তো এভাবেই গল্পটা এগিয়ে যায়। একটা পর্যায়ে রানী প্রায় পৌঁছে যায় অমরত্বের দ্বার প্রান্তে, কিন্তু আসলে সে কি পারবে অমরত্ব অর্জন করতে নাকি, সেটা আসলে গল্পটা আমি পড়ার অনুরোধ করছি, তাহলে পড়লেই হয়তো বা সেটা বুঝতে পারবে। লেখক তৈরি হচ্ছে না। নতুন লেখক তৈরি করার জন্য যে প্রেক্ষাপট দরকার, মানে হুমায়ুন আহমেদ আর নতুন করে তৈরি হচ্ছে না। সত্যিকার অর্থে হুমায়ুন আহমেদের মতো সহজ সরল, মানে আমাদের মনের কথা বলার মতো এরকম লেখক
হচ্ছে না, হয়তো বা আছে, কিন্তু যে সাহিত্য সমাজ বা বাংলা একাডেমি, বাংলাদেশ সরকার এগুলোকে প্রমোট করার ব্যবস্থা করছে না। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। দূরে চলে না যায়। বিভিন্ন লেখকের বই কেনা হয়েছে, সমকালীন উপন্যাস কিনেছি, নতুন লেখকদের বই সন্ধ্যার কিনেছি, পর পাশাপাশি সোহরাওয়ার্দী হুমায়ুন উদ্যানের আহমেদ স্যার, সাদাত হোসেন স্যার ওনাদের জুলাই বইও গল্প কেনা হয়েছে, মঞ্চে জহির আজকের রায়হানের অতিথি উপন্যাস কেনা হয়েছে, সৈয়দ সব রকম কিছু আছে, অনুবাদ, আব্দুল্লাহ তরুণ বিদেশি বইয়ের অনুবাদ অ্যাক্টিভিস্ট কিছু ও বই কেনা রাজনৈতিক হয়েছে, বিশ্লেষক। সব রকম মিলিয়েই কিনেছি। অনুষ্ঠানে হুমায়ুন যোগ আহমেদের দেওয়ার সাদর মিসির আহ্বান আলী, জানাই। মিসির আলী অনেক পছন্দ, হিমু রূপার চরিত্র অনেক ভালো লাগে। আজকে এসে আসলে অনেক ভিড়, এই জন্য একটু অস্বস্তি লাগতেছে। আর এমনি তো মেলায় আসলে বরাবরই ভালোই লাগে, প্রতিবারের মতো এবারও ভালো লাগছে। আমি হুমায়ুন আহমেদের বই পড়তে পছন্দ করি, ওনার বই বেশি কেনা হয়েছে। ইংলিশ অ্যাকসেন্টটা এখন বেশি ইউজ হয় আমাদের দেশে, তো দেখা যায় যে বাংলার মধ্যেও ঢুকে যায়। আসলে আমরা চাই বাংলায় একদম মানে ভালো মতো কথা বলতে, কিন্তু তারপরেও দেখা যায় যে দুই একটা শব্দ ঢুকে যাচ্ছে ইংলিশের। আজকের মেলাতে ভালোই খুবই ভিড় হয়েছে, নতুন নতুন অনেকগুলো বই দেখেছি, গতিধারা প্রকাশনী, পুঁথিনিলয়, তারপর হচ্ছে ঐতিহ্যতে। সো দিন দিন হচ্ছে বই পড়া আমাদের আগ্রহ কমে যাচ্ছে। সো আমি একটা সবার প্রতি হচ্ছে অনুরোধ করছি, আপনারা বেশি করে বই পড়বেন আর বেশি করে আমাদের দেশীয় বই পড়বেন, তাহলে আমাদের দেশে অর্থনীতিতে ভালো ভূমিকা লাগবে। আর হচ্ছে আমাদের বইয়ের প্রতি আরও বেশি হচ্ছে মতামত আমরা প্রকাশ করতে পারবো, আমাদের জ্ঞান বাড়বে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন দৈনিক আমাদের সময়ের প্রতিদিনের আয়োজন বইয়ের খোঁজে। ওরা আমার মায়ের ভাষা কায়ড়া নিতে চায়, নাকি 21 আমার 21 তোমার 21 সবার ভাইরে। এরকম অনেক গানের পংক্তি আছে যেগুলো আমাদের হৃদয়ে এখনও আন্দোলিত করে তোলে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে সোহরাওয়ার্দী উদ্যানে নেমেছে মানুষের ঢল। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দৈনিক আমাদের সময়ের সঙ্গী থাকুন।